ফ্যাসিবাদী শক্তিগুলো এই ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে একটি ঐক্যের যে জায়গা ছিল, সেই ঐক্যের জায়গাতে ফাটল ধরানোর জন্য তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে তারা কাজ করছে। কিন্তু আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা এটি নিরসন করার জন্য, অর্থাৎ আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসন করার জন্য আমরা বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে সাথে নিয়ে আমরা জাতীয় সংহতি সপ্তাহ পালন করেছি। এখন কিভাবে পরিচালিত হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের কার্যক্রম? দেখুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা গত ৩রা আগস্ট আমরা এক দফা ঘোষণা করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম আমরা আওয়ামী লীগ সরকারের পতন চাই এবং ফ্যাসিবাদের বিলোপ চাই। এবং আওয়ামী লীগ সরকারের পতনের পরে আমাদের মূল লক্ষ্যের জায়গাটি হলো যে আমরা ফ্যাসিবাদের বিলোপ ঘটাবো বাংলাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৫ই আগস্ট পর্যন্ত তারা জনগণকে একত্রিত করেছে, ছাত্রদেরকে একত্রিত করেছে। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র সমাজকে সংঘবদ্ধ করার প্রক্রিয়ায় তারা রয়েছে। আমরা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলাতে আমরা আমাদের যারা এই জুলাই বিপ্লবে যারা অগ্রগণ্য ভূমিকা পালন করেছে বা অগ্রনায়কের ভূমিকা পালন করেছে, সেসব বিপ্লবীদেরকে আমরা সংঘবদ্ধ করছি এবং আমরা সারা বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি সংঘবদ্ধ শক্তি হিসেবে যেন আমরা আবির্ভূত হতে পারি, সেই চেষ্টাটি আমরা বর্তমানে করে যাচ্ছি। সারা দেশে আপনারা কি নতুন কমিটি পুনর্গঠনের কার্যক্রম শেষ করতে পেরেছেন? দেখুন, এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বর্তমান সময়ে তারা পূর্ণ শক্তি দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সংঘবদ্ধকরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে তারা রয়েছে। আমরা আশা করছি জানুয়ারির মধ্যে আমরা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাদের এই বিপ্লবের যেই শক্তির যেই বিষয়গুলো ছিল, আ আমাদের সবাইকে আমরা আমাদের জায়গা থেকে সংঘবদ্ধ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কিছু প্রতিবন্ধকতার জায়গা রয়েছে এবং সীমাবদ্ধতার জায়গা রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি সীমাবদ্ধতার জায়গাগুলোকে কিভাবে আ উত্তরণ ঘটিয়ে আমরা কিভাবে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেই চেষ্টা আমরা বর্তমানে আছি। আপনারা সংহতি সপ্তাহ পালন করেছেন। কেমন সাড়া পেলেন? আমরা আ গত সপ্তাহে জাতীয় সংহতি সপ্তাহ পালন করেছি। আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের আ কোমলমতি শিক্ষার্থীদেরকে তারা প্রাতিষ্ঠানিক সংঘাতের দিকে ঢেলে দেওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে অনেক চক্র কাজ করেছে এবং ফ্যাসিবাদী শক্তিগুলো এই ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে একটি ঐক্যের যে জায়গা ছিল, সেই ঐক্যের জায়গাতে ফাটল ধরানোর জন্য তারা তাদের জায়গা থেকে আ সর্বোচ্চ শক্তি দিয়ে তারা কাজ করছে। কিন্তু আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা এটি নিরসন করার জন্য, অর্থাৎ আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসন করার জন্য আমরা বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে সাথে নিয়ে আমরা জাতীয় সংহতি সপ্তাহ পালন করেছি এবং এই সংহতি সপ্তাহ পালনের মাধ্যমে আমরা বাংলাদেশের আ আ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি এবং আমরা শিক্ষার্থীদের সাথে বসে আলাপ আলোচনা করেছি এবং তাদেরকে বুঝিয়েছি যে বর্তমান যে বাংলাদেশ, সেই বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশ হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনের একটি ফসল। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা যখন ঐক্যবদ্ধ থাকবে, তখন আমরা আমাদের জায়গা থেকে সামনে যেকোনো চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো, যেকোনো সংকট আমরা মোকাবেলা করতে পারবো। এই ঐক্যটিই আমাদের একমাত্র শক্তির জায়গা। এই ঐক্য যদি বিনষ্ট আমাদের হয়ে যায় কোনোভাবে, অথবা ছাত্র সমাজের বর্তমানে দেশব্যাপী যে একটু গ্রহণযোগ্যতার জায়গা রয়েছে, আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমাদের যে একটু গ্রহণযোগ্যতার জায়গা তৈরি হয়েছে আমাদের ঐক্যের মাধ্যমে, সেই ঐক্য যদি কোনোভাবে বিনষ্ট করে ফেলা হয়, তাহলে আসলে আমাদের পরবর্তী সামনে যে সংকটগুলো আসবে, সেই সংকট আসলে আমাদের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। তাই ঐক্যই আমাদের একটা শক্তির জায়গা। এই ঐক্যের বার্তাটি আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি এবং শিক্ষার্থীদের কাছ থেকে আমরা তুমুল সাড়া পেয়েছি এবং তারাও এই ব্যাপারে আশাবাদী যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেভাবে ঐক্যের বার্তা দিয়ে সবাইকে সংঘবদ্ধ রাখার এবং সবাইকে সহনশীল ভূমিকায় রাখার যে কাজটি করে যাচ্ছে, সেই কাজটি করতে তারা সচেষ্ট ভূমিকা পালন করি। ছাত্ররা বিভিন্ন ছাত্র সংগঠন নিয়ে বৈঠক করলেও আপনাদেরকে ডাকেনি। এর কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বর্তমান বাংলাদেশের একটি ঐক্যের প্রতীক। আ আমরা শুরু থেকেই বলছি যে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক কোনো দল নই। বা আমরা এটিও আপনারা জানেন যে আমরা আ আন্তঃপ্রাতিষ্ঠানিক সংঘাত যখন হয়েছিল তখন কিন্তু আমরা বাংলাদেশের লিডিং বা ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে একসাথে বসেছি, তাদের সাথে আলাপ আলোচনা করেছি এবং সেখানে সকল ছাত্র সংগঠনের একটি উপস্থিতির একটি জায়গা আমরা লক্ষ্য করেছি।
এবং আমরা আ মনে করি যে কোনো ছাত্র সংগঠন যদি তাদের জায়গা থেকে আ ক্রিয়াশীল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোকে যদি তারা কোনো আমন্ত্রণ জানায়, কোনো সভার আয়োজন যদি করে সেটি একান্তই তাদের ব্যক্তিগত একটি জায়গা। সেক্ষেত্রে আসলে আমাদের কোনো বক্তব্য নেই। তবে আমরা মনে করি যে বাংলাদেশের ছাত্র সমাজ যেভাবে ৫ই আগস্ট পর্যন্ত তারা ঐক্যবদ্ধ ছিল, তারা সামনেও সেভাবে ঐক্যবদ্ধ থাকবে এবং ঐক্যের ভূমিকায় যেভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের জায়গাটি ধরে রেখেছিল, সামনেও ঠিক একইভাবে তারা তাদের জায়গাটি ধরে রাখবে। ছাত্রদের রাজনৈতিক দল কবে আসছে? দেখুন, আমরা বলছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দল নয়। এটি গণ-অভ্যুত্থানের প্ল্যাটফর্ম এবং গণ-অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর ম্যান্ডেট নিয়ে আমরা বর্তমানে কাজ করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করেছিল এক দফা। ঐতিহাসিক সেই এক দফার আংশিক বিজয় অর্জিত হয়েছে, চূড়ান্ত বিজয় অর্জিত হয়নি। এই গণ-অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা ছাত্রদেরকে নিয়ে কাজ করছে, আমরা আমাদের জায়গা থেকে সে চূড়ান্ত বিজয় অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধের যে লড়াই, সে লড়াই আমরা চালিয়ে যাচ্ছি এবং সেখানে ছাত্র সমাজকে আমরা সংঘবদ্ধ করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক কোনো দল নয়। সেই জায়গা থেকে আমরা রাজনৈতিক দল গঠন করবে সেটি আসলে একটি আ সে ধারণাটি আসলে সঠিক নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দল গঠন করবে না। এ পর্যন্ত জুলাই শহীদদের তালিকা এখনো পুরোপুরি চূড়ান্ত করতে পারেননি। এর কারণ কি? আমরা মনে করি যে এখন পর্যন্ত শহীদদের তালিকা তৈরি করতে না পারা এটি সরকারের একটি ব্যর্থতা। চূড়ান্ত তালিকা তৈরি করতে না পারা গভর্নমেন্টের একটি ব্যর্থতা এবং আমরা মনে করি যে সরকারের এই ব্যাপারে শুরু থেকে তাদের যে তৎপরতায় থাকা প্রয়োজন ছিল, সেটি তারা ছিলেন না এবং আমরা মনে করি যে তারা তাদের জায়গা থেকে শহীদ তেহেদি পরিবারের প্রতি আরও যেভাবে সচেষ্ট ভূমিকা পালন করা, তাদেরকে আরও কিভাবে সহযোগিতার যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে তাদেরকে রাখা, এই যে বিষয়গুলো রয়েছে সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারে আ এটি একটি চূড়ান্ত দায় আমরা বলব যে তারা কখনো এই দায়টাকে তারা এড়াতে পারে না। বরঞ্চ শহীদি পরিবারকে সর্বোচ্চ সহযোগিতার জায়গায় রেখে কিভাবে তাদেরকে আরো ফ্যাসিলিটেট করা যায়, সেই ব্যাপারে তাদের অবতীর্ণ একটি ভূমিকা পালন করা উচিত ছিল। আমরা মনে করি যে এতে গভর্নমেন্ট তাদের জায়গা থেকে করবে এবং আমরা মনে করি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা আমাদের জায়গা থেকে বারংবার আমরা আহ্বান জানিয়েছি সরকারকে এবং বিভিন্ন আ সভা সেমিনারের মাধ্যমে আমাদের বক্তব্যের মাধ্যমে আমরা বলেছি। আমরা মনে করি যে এটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি আবশ্যকীয় দায়িত্ব যে তারা শহীদি পরিবারের পাশে তারা থাকবে তাদের পূর্ণ শক্তি দিয়ে এবং শহীদি এখন পর্যন্ত যদি কখনো যদি কোনো শহীদ ভাই তাদের নামের তালিকা যদি এখানে অন্তর্ভুক্ত না হয়ে থাকে, নাম যদি অন্তর্ভুক্ত যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তালিকাভুক্ত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা ত্বরান্বিত করবে। ভারতের অপপ্রচার প্রতিরোধে সরকারের এত শিথিলতা কারণ কি? দেখুন, আমরা দেখেছি ৫ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র ভারত আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে তারা জনগণের পক্ষে না দাঁড়িয়ে শেখ হাসিনার পক্ষাবলম্বন করেছে। অর্থাৎ তারা একটি রাজনৈতিক দল এবং একজন ব্যক্তির জন্য গোটা বাংলাদেশের জনগণকে তারা গণশত্রুতে পরিণত করছে এবং তাদের যে ভারতীয় মিডিয়া রয়েছে, দেখবেন যে তাদের মিডিয়া ল্যাঙ্গুয়েজ তাদের ল্যাঙ্গুয়েজ যে আক্রমণাত্মক অর্থাৎ তারা যেভাবে বাংলাদেশকে আক্রমণ করছে, সেই জায়গা থেকে আমরা বলব যে একটি রাজনৈতিক দলের জন্য, একজন ব্যক্তির জন্য আপনারা একটি দেশের জনগণকে কখনো গণশত্রুতে পরিণত করতে পারেন না। আরেকটি দেশের শত্রুতে পরিণত করতে পারেন না। এটি আমরা বলব এটি একটি ভুল সিদ্ধান্তের একটি জায়গা এবং আমরা মনে করি যে ভারতীয় মিডিয়া যেভাবে বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং বাংলাদেশকে নিয়ে যেভাবে তারা অপপ্রচার করছে, সেই জায়গা থেকে তাদের বের হয়ে আসা উচিত এবং এটি যদি সরকারের কোনো পলিসি হয়ে থাকে আমরা বলব যে আপনারা সেখান থেকে বের হয়ে আসুন এবং এটা যদি ভারত সরকারের কোনো আ আ প্রসেস বা কোনো নীতিগত সিদ্ধান্ত যদি না হয়ে থাকে তাহলে আমরাও বলব যে আপনারা ভারতীয় মিডিয়াকে আপনারা সেভাবে আপনারা আহ্বান জানান যেন তারা বাংলাদেশকে নিয়ে যেন কোনো ধরনের অপপ্রচারে যেন লিপ্ত যেন না হয়। আমরা বারবারই বলছি যে বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ। এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, এটি সম্প্রীতির বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, তরুণ প্রজন্মের বাংলাদেশ। আমরা সহনশীলতায় বিশ্বাস করি, সহমর্মিতায় বিশ্বাস করি, শান্তিতে বিশ্বাস করি এবং আমরা কোনো ধরনের সংঘাত চাই না।
আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে অবশ্যই আমরা ভারতের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু সেটা অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে। এবং আমরা কখনোই চাইবো না যে ভারতীয় মিডিয়া পুরো বিশ্বব্যাপী বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাবে, সেটি কখনোই কাম্য নয়। আমরা বলব এতে যদি তাদের কোনো নীতিগত সিদ্ধান্তের জায়গা হয়ে থাকে, তারা যেন অতি দ্রুত সেখান থেকে বের হয়ে এসে বাংলাদেশের সাথে তাদের আগে যে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটি যেন তারা বজায় রাখে। কেন ফ্যাসিবাদী ফারুকী ও আলী ইমাম মজুমদারকে আপনারা সরাতে পারলেন না? দেখুন, আমরা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বশীল রয়েছেন, আমরা বলেছি যে আ তাদের জায়গা থেকে আ কোনো প্রশ্নবিদ্ধ ব্যক্তিকে যেন কখনোই এই সরকারে যেন না রাখা হয়। সেই ব্যাপারে আমরা বলব যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্বশীল যারা রয়েছেন, তারা যেন তারা তাদের জায়গা থেকে যেই দায়িত্ব পালন করা প্রয়োজন ছিল সেই দায়িত্ব তারা পালন করতে পারেন। আমরা বলব যে তাদের এই ক্ষেত্রে আরো দায়িত্বশীল ভূমিকা অবতীর্ণ হওয়া উচিত ছিল। কারণ আমরা মনে করি যে আ আমরা ফ্যাসিবাদ বিলোপের যে লড়াইয়ে আমরা বর্তমানে আছি, সেই লড়াই আমরা তখনই চূড়ান্ত বিজয় অর্জন করতে পারবো যখন আমরা ফ্যাসিবাদের দোষরদেরকে চিহ্নিত করতে পারবো। এবং যারা বিভিন্নভাবে তারা বিভিন্ন সময় যারা ফ্যাসিবাদকে সার্ভ করছে, এই ধরনের ব্যক্তিবর্গ যারা রয়েছে তাদেরকে কখনোই এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যুক্ত না করা, তাদেরকে বাদ রেখে এই একান্ত আমাদের এই বিপ্লবের স্পিরিটের সাথে যারা যুক্ত, তাদেরকে নিয়ে ক্লিন ইমেজের যারা ব্যক্তিবর্গ যারা রয়েছেন, তাদেরকে নিয়েই যেন আসলে এই রাষ্ট্র পরিচালনা করা হয়, অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করা হয়। সেই ব্যাপারে আমাদের উদারতা আহ্বান থাকে। আমরা মনে করি জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ, এই দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশে আমাদের দায়-দরদের জায়গা রয়েছে। আমরা কখনোই মনে করি না যে এটি মাত্র যারা এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদেরই একমাত্র দায় যে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। উপরন্তু এটি আমাদের এই জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্র নাগরিক যে অভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকটি ছাত্র নাগরিকের একটি দায়িত্ব এবং কর্তব্য, দায় এবং দরদ যে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য একসাথে কাজ করা। আপনারা যদি মনে করেন যে নতুন বাংলাদেশে আমরা কোনো ফ্যাসিবাদ রাখবো না, এই ফ্যাসিবাদকে আমরা বিলোপ করব, তাহলে অবশ্যই সেই লড়াই সংগ্রামে আমাদের একসাথে হয়ে কাজ করতে হবে। আমাদের মূল শক্তির জায়গাটি যেমন ঐক্য, ঠিক একই সাথে আওয়ামী লীগের মূল উদ্দেশ্যের জায়গাটি কিন্তু আমাদের ঐক্যকে বিনষ্ট করা। শুধুমাত্র আওয়ামী লীগ নয়, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আঞ্চলিক পরাশক্তি যেভাবে বাংলাদেশের এই ঐক্যকে বিনষ্ট করার জন্য তারা যেভাবে ষড়যন্ত্র করছে, বিভিন্ন জায়গা থেকে যারা যেভাবে মদদ দিচ্ছে, সেই জায়গা থেকে ঐক্যকে ধরে রাখা এটি আমাদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জের একটি জায়গা। সুতরাং এই চ্যালেঞ্জ যদি আমরা মোকাবেলা করতে না পারি, আমাদের ঐক্য বিনষ্ট হয়ে যাবে এবং আমাদের চূড়ান্ত যে বিজয় আমরা অর্জন করতে চাচ্ছি ফ্যাসিবাদ বিলোপ, সেটি আসলে কখনোই সম্ভব হবে না। নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা যদি আমরা বলছি, যে পুরনো রাজনীতিক যে বন্দোবস্ত ছিল, পুরনো রাষ্ট্রের যে কাঠামো ছিল এবং রাজনৈতিক বন্দোবস্ত ছিল, সেটিকে বিলোপ করে আমরা নয়া রাজনৈতিক বন্দোবস্ত হাজির করার যে প্রক্রিয়া বর্তমানে আছে, সংস্কার এবং রাষ্ট্র পুনর্গঠনের যে লড়াই আমরা আছি, সেটি আসলে কখনোই বাস্তবায়ন করা সম্ভব নয় যদি না আমরা একসাথে থাকি। তাই আমরা বলব বাংলাদেশের আপামর ছাত্র সমাজের কাছে, বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার কাছে যে এই রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা আমাদের যে দায়-দরদের জায়গা রয়েছে সেখানে আমাদের অবশ্যই সংস্কারের দিকে আমাদের মনোনিবেশ করা প্রয়োজন, নির্বাচনের দিকে নয়। যদি আমরা ভোটের দিকে যদি আমরা বেশি ফোকাস দেই, যদি আমরা নির্বাচনমুখী যদি আমরা বেশি হয়ে পড়ি, সংস্কারের জায়গাটা যদি না হয়, তাহলে আল্টিমেট আমাদের যে এই ২০০০ প্রাণ ঝরে করলো, সেগুলোর আসলে কোনো মূল্য বহন করবে না। এবং এই ঐক্য বিনষ্ট করার কারণে এবং শুধুমাত্র নির্বাচনমুখী হওয়ার কারণে কিন্তু আমরা চিরদিনের জন্য ইতিহাসের কাছে আমরা দায়বদ্ধ হয়ে থাকবো যে আমরা নির্বাচনমুখী হওয়ার কারণে আমাদের এত বড় একটি জুলাই বিপ্লবে ২০০০ প্রাণ ঝরার পরেও কিন্তু আমরা আমাদের এই রাষ্ট্রের সংস্কার করতে পারিনি বা রাষ্ট্রের পুনর্গঠন করতে পারিনি। সেই জায়গা থেকে আমাদের উদারতা আহ্বান থাকবে বাংলাদেশের আপামর ছাত্র জনতার প্রতি, যেন আমরা সবাই সবার জায়গা থেকে এই ফ্যাসিবাদ বিলোপের যে লড়াই আমরা বর্তমানে চালিয়ে যাচ্ছি, সে ব্যাপারে যেন সবাই আন্তরিক প্রচেষ্টায় অবতীর্ণ থাকেন। ঠিক একই সাথে আমাদের ছাত্র সমাজকে যেন কোনোভাবেই কোনো অপশক্তি যেন বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে যেন সবার জায়গা থেকে সবার একটি তাগাদার জায়গা যেন অবশ্যই থাকে। এবং আমরা মনে করি যে আওয়ামী লীগ সরকার কিন্তু আওয়ামী লীগ সরকার ৩০০ এমপি পতন হয়েছে। কিন্তু আওয়ামী লীগকে যারা গত ১৬ বছর ধরে সার্ভ করেছে, তারা যে ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছে, তারা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি রন্ধ্রে তারা এখন পর্যন্ত বসে রয়েছে। সুতরাং তারা যখন বসে রয়েছে তখন আমাদের মনে রাখতে হবে যে এই ফ্যাসিবাদের দোসর বা এই ফ্যাসিবাদকে যারা সার্ভ করেছে এসব ব্যক্তিবর্গ, তারা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মধ্যে ওই সব জায়গাগুলোতে যখন থাকবে,
ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয় এবং আমাদেরকে ধরে রাখতে হবে যে তাদেরকে অপসারণ করার আগ পর্যন্ত অর্থাৎ ফ্যাসিবাদ বিলোপের আগ পর্যন্ত কিন্তু এই বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে কিন্তু আওয়ামী লীগের দোসররা রয়ে যাবে। তারা কিন্তু সুযোগ পেলেই আওয়ামী লীগকে সার্ভ করবে। সেই জায়গা থেকে সবাইকে সজাগ দৃষ্টি রাখা, সবাই যেন বাংলাদেশের ছাত্র জনতার যে ঐক্যের জায়গা সেটি যেন তারা ধরে রাখে এবং আমরা মনে করি যে এই ঐক্যবদ্ধ বাংলাদেশ আমাদের নতুন প্রজন্মের বাংলাদেশ বিনির্মাণে